এত সোনা হীরা আমার লাগবে না। তুমি ভালো মানুষ তাই বলছো, এগুলো নিয়ে যাও, তোমার কাজে লাগবে। তুমি খুব ভালো। আজ আমি আসি। মিরাজ শাকচুন্নির দেওয়া কলস নিয়ে বাড়ির পথে রওনা দেয়। পথে রাকিবের সাথে তার দেখা হয়। একই ভাই, তোর কলসে কি মনে হচ্ছে সোনার মতো চকচক করছে? আসলে ভাই, ওগুলো সোনার হীরা। জঙ্গলে এক শাকচুন্নি দিয়েছে, সে কলসের ভিতর বন্দী ছিল। আমার সততার পুরস্কার। আমাকে আর কষ্ট করতে হবে না। আমি ধনী হয়ে যাব, গ্রামের গরিবদের সাহায্য করব। তুই সত্যি বলছিস? তোমাকে মিথ্যে কেন বলতে যাব? আমি আসছি। সারাদিন না খেয়ে আছি। ওই কিছু মরিচ চুরি করে তো কিছুই হবে না। আমাকেও জঙ্গলে যেতে হবে, তার আগে গিন্নির কাছে যাই। কি বলছো তুমি? ওই জঙ্গলটা তো ভয়ঙ্কর, মানুষ জঙ্গলে গেলেই উধাও হয়ে যায়। ওসব মনের বল। হয়তো তারা সোনা হীরা নিয়ে পালিয়ে গেছে। বিরাজ তো বোকা, মাত্র এক কলস গহনা এনেছে। আমরা সব আনবো। তুমি কি যাবে আমার সাথে? গহনার লোভকে সামলানো যায়? চলো তবে আমরা যাই। ওই তো মনে হচ্ছে কেউ কাঁদছে। সেই কলসটাই মনে হচ্ছে। চলো তো যাই। তার মানে ওই গুহার ভিতরে রয়েছে সেই সোনা গহনা? তুমি ঠিকই বলেছ। আচ্ছা কলস, আমরা তাহলে গুহার ভিতরে যাচ্ছি। বড় গাছের কোটর থেকে চাবিটা নেই। গিন্নি, দেখো কত কলস। এখান থেকে 3টা কলস নিয়ে চলো আমরা চলে যাই। চাবি নেবে না? আরে, ওই কলসে যে আছে তাকে মুক্ত করলে কি আমাদের এই কলস ভর্তি গহনা দিবে? সব চকচক করছে, আমরা তো পুরো গ্রাম কিনে নিব। তাড়াতাড়ি চলো বাড়িতে। আমি তোদের আমাকে মুক্ত করতে বলেছি, আর তোরা গহনা নিয়ে পড়লি। আমার এখানে এসে যারা লোভ করে তাদের মৃত্যু হয়। কে তুমি? মাফ করে দাও, আমরা আর লোভ করব না। দরজাটা খুলে দাও, না হলে সাপ আমাদের মেরে ফেলবে। লোভ না করলে তো তোদের মৃত্যু হবে না। লোভে পাপ, পাপে সর্বনাশ। লোভ যখন করেছিস, সর্বনাশ তো হবেই।